Okay, so optical isomerism. Today I discuss about optical isomerism. Okay, so this is an important part of stereochemistry. Okay, in previous class I discussed about geometrical isomerism. Okay, so geometrical isomerism and optical isomerism both are the types of stereoisomerism. Okay, so today I discuss about optical isomerism. Okay, so now we proceed. Optical isomerism. Okay, so optical isomerism, it is a configurational isomer. ওকে, ঠিক আছে। তো কথাটা যেটা আমি বললাম, অপটিক্যাল আইসোমেরিজম ইজ এ কনফিগারেশন আইসোমার, অ্যাকচুয়ালি তা না। অপটিক্যাল আইসোমেরিজমে যে আইসোমারগুলো পাওয়া যায় তারা হলো কনফিগারেশনাল আইসোমার। ওকে, এবার কনফিগারেশনাল অ্যান্ড কনফরমেশন, কনফিগারেশন অ্যান্ড কনফরমেশনের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, আর তাদের কী ব্যাপার সেটা আমি ডিটেলসে পড়াবো পরে। কিন্তু we have to discuss in short about configurational isomer, because to understand the optical isomerism we have to know the configuration isomer in little bit extent. Okay, so configuration isomer means that there must be the isomer that should be needed some bond breaking and bond making process when they interconvert in one isomer to other. সাপোজ কোনো একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে ইন্টার কনভার্ট করতে হচ্ছে, তখন সেক্ষেত্রে যদি কোনোভাবে একটা বন্ড তোমার ভাঙতে হয়, একটা বন্ড তৈরি করতে হয়, তার মানে সেই আইসোমেরিজমটা হলো কনফিগারেশনাল আইসোমার। ঠিক আছে, আর যদি তোমার বন্ড ব্রেকিং আর বন্ড মেকিংয়ের দরকারই না পড়ে, শুধুমাত্র রোটেশন, সিঙ্গেল বন্ড রোটেশন, এমনি রোটেশন, এগুলো করে যদি তুমি একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম তৈরি করতে পারো বা রিং ফ্লিপিং, তাহলে সেগুলো কনফরমেশনাল আইসোমারিজম হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কনফিগারেশনাল আইসোমার, তার মানে এখানে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিংয়ের প্রয়োজন পড়ে। ইউ হ্যাভ টু বন্ড মেক অ্যাজ ওয়েল অ্যাজ বন্ড ব্রেক ইন দ্য প্রসেস অফ ইন্টারকনভার্সন of one isomer to other. Okay, optical isomerism is also a example of configurational isomerism. Okay, next one. A substance which is not superimposable on its mirror image. Okay, on its mirror image is known as optically active compound. Okay, so a substance which is not superimposable on its mirror image is known as optically active compound. Okay, and the phenomena is called optical isomerism. So it is a configuration isomer. Next one is substance which is not superimposable on its mirror image is known as optically active compound. যে এখানে তোমার
কোনো একটা স্পেসিফিক সাবস্টেন্সের কথা বলা হয়েছে। আইসোমেরিজমে আমি ডিটেলসে ঢুকবো, ঠিক আছে। তো এই সাবস্টেন্স দ্যাট শুড বি নট সুপার ইম্পসিবল টু ইজ মিরর ইমেজ, ওরা নিজেদের মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পসিবল হয় না, তার মানে প্রতিস্থাপন হয় না। একটা সাবস্টেন্স তার যে মিরর ইমেজটা তৈরি হয় সেই মিরর ইমেজের সঙ্গে ও কিন্তু কখনোই প্রতিস্থাপিত হয় না, ঠিক আছে, তোমার সুপার ইম্পসিবল হয় না। তো সেই কম্পাউন্ডগুলোকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, ঘটনাটাকে বলা হয় তোমার অপটিক্যাল আইসোমেরিজম। ওকে, so a substance which is not superimposable on its mirror image is known as optically active compounds and the phenomena is called optical isomerism. এবার তুমি বলতে পারো কোন একটা সাবস্টেন্সের কথা বলা হয়েছে, সেই সাবস্টেন্সের অপটিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, তো এখানে আইসোমেরিজম কোথা থেকে আসলো, রাইট। এবার দেখো একটা সাবস্টেন্স তার যে মিরর ইমেজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুটো ফর্ম তৈরি হচ্ছে না, ওই সাবস্টেন্স আর তার মিরর ইমেজ। তো এই সাবস্টেন্স আর তার মিরর ইমেজ, এই দুটো ফর্ম যে হচ্ছে, এই দুটো ফর্মই একে অপরের আইসোমার। আর কীরকম আইসোমার? কনফিগারেশন আইসোমার। কীরকম আইসোমার? অপটিক্যাল আইসোমার। ওকে, বিকজ তাদের যে মিরর ইমেজটা হচ্ছে, সেই মিরর ইমেজটা তোমার শুধুমাত্র সাবস্টেন্সের যে মিরর ইমেজ যেটা হচ্ছে, সেই মিরর ইমেজটারও কিন্তু মিরর ইমেজ ওই সাবস্টেন্সটাই হচ্ছে, ঠিক আছে। সাপোজ এ একটা সাবস্টেন্স, তার মিরর ইমেজ হচ্ছে বি, তো বি এরও কিন্তু মিরর ইমেজ হচ্ছে এ, ঠিক আছে। আমি সাবস্টেন্সের নামটা বলছি, এ লেটার বলিনি কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার কি হবে, ওই যে দুটো ফর্ম তৈরি হবে সেই দুটো ফর্মকেই একে অপরের সাপেক্ষে কি বলা হয়? আইসোমার বলা হয়। কি আইসোমার বলা হয়? অপটিক্যাল আইসোমার বা কনফিগারেশন আইসোমারও বলতে পারো, যেহেতু অপটিক্যাল আইসোমার আর ইজ নাথিং বাট দ্যাট শুড বি আর অলসো কল্ড কনফিগারেশন আইসোমার, ঠিক আছে। তো সাবস্টেন্সেস হুইচ হ্যাভিং দ্য ফার্স্ট অফ অল মিরর ইমেজ and this mirror image will not be superimposable, so that's why the compounds are called optically active compound and the phenomena is called optical isomerism or optical activity, you can say. ওকে, অপটিক্যাল অ্যাক্টিভিটি আর অপটিক্যাল আইসোমেরিজম মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে পোলারিমিটারটাকে চেঞ্জ করে, ঠিক আছে। এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি আমি বলবো না, সরি, এক্ষেত্রে এটা হবে অপটিক্যাল আইসোমেরিজম। ওকে, নেক্সট। এবার কথা হলো আমাদের, এবার একটা মাথায় একটা চিন্তা আসতে পারে যে সুপার ইম্পসিবল কথাটা কী জিনিস। ওকে, সুপার ইম্পসিবল মানে একটা সাপেক্ষে একটা মিরর ইমেজের ওপর আরেকটা মিরর ইমেজ তুমি দাও, দিয়ে যদি তোমার সম্পূর্ণভাবে একটা সাবস্টেন্সকে যদি আরেকটা মিরর ইমেজের সাপেক্ষে যে সম্পূর্ণভাবে যদি ঢেকে দেওয়া যায়, সম্পূর্ণভাবে যদি পরিপূরণ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো সুপার ইম্পসিবল। কীরকম সেটা আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ ওকে, ঠিক আছে, তো ধরো রাইট হ্যান্ড, এটা হলো লেফট হ্যান্ড। ওকে, তো এরা একে অপরের মিরর ইমেজ, দে আর মিরর ইমেজ টু ইচ আদার, ঠিক আছে। কিন্তু তুমি বসাও, সরি, প্রতিস্থাপন কি হচ্ছে? দে আর আর দে সুপার ইম্পসিবল অর নট? They are not superimposable. তারা কিন্তু নিজেদের মধ্যে কি হয়? প্রতিস্থাপনযোগ্য নয়। মানে কি, নিজেদের মধ্যে তোমার একটার সঙ্গে আরেকটা তোমার কি হয়, তোমার ঢেকে যায় না। একটা কি বলবো তোমাকে, তুমি একটা ডান হাতের সঙ্গে তার উপরে একইভাবে বাঁ হাতে রাখো, তাহলে সেটা হবে না, সুপার ইম্পসিবল হবে না। আমি কখনো এটা বলিনি যে এই যে নমস্কার করা যেটাকে বলে, এটা আদৌ হয়নি নমস্কার। দেখবে ইমোজির মধ্যে নমস্কার চিহ্নটা আছে, সেটার কথা বলিনি, ঠিক আছে। আমি বলছি একটা ডান হাতের ওপর বাঁ হাত দিয়ে দেওয়া, তাহলে সেক্ষেত্রে কী হবে? তোমার নন সুপার ইম্পসিবল হবে। এছাড়া আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। ধরো এখানে একটা মানুষ আছে,
যদিও খুব বাজে হয়েছে। এবার দেখো, এটার মাঝখান দিয়ে একটা তুমি মিরর প্লেন আঁকতে পারো না? তো মিরর ইমেজ, এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, এটা কি হয়, একটা আরেকটার সাপেক্ষে নন সুপার ইম্পসিবল বাট মিরর ইমেজ। ওকে, আর কি উদাহরণ দেওয়া যায়? আপেল বলতে পারো, তো সেটার ক্ষেত্রেও তোমার মিরর ইমেজ আছে। এই ফর্মটা আর এই ফর্মটা কি হবে, নন সুপার ইম্পসিবল বাট মিরর ইমেজ। ওকে, তো এরা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয় না। আমি বলতে যেটা চাইছি, উদাহরণ দিচ্ছি অ্যাজ এ সুপার ইম্পসিবল, কিন্তু আমি অপটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে বা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডসের মধ্যে এগুলোকে আনছি না। ঠিক আছে, ভালো করে বোঝো, হাত কখনোই অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড নয়, তোমার মানুষও অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড নয়, আপেলও নয়। আমি ডিল করছি অর্গানিক কম্পাউন্ডসে। তো অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে তুমি এই সুপার ইম্পসিবল কনসেপ্টটাকে পুট করো। ওকে, নাও উই গেট, সাপোজ দ্যাট ইজ সি, এখানে ধরো OH আছে, এখানে CH3, এখানে Cl, এখানে ডট ডট H। ওকে, মিরর ইমেজ দ্যাট ইজ সি, এখানে OH, এখানে CH3, এখানে Cl, এখানে ডট ডট H। ওকে, ঠিক আছে, তাহলে এরা হলো সুপার ইম্পসিবল, হয় না কিন্তু মিরর ইমেজ। তুমি একটার উপর একটা, ধরো এটা A, এটা B, তো তাহলে A ফর্মটাকে এখানে দাও, Cl, এখানে ডট ডট H, এটা হলো A। এবার এখানে তোমার B ফর্মটাকে দাও, OH, এখানে CH3, এখানে Cl, এখানে ডট ডট H। সুপার ইম্পসিবল হলো? নন সুপার ইম্পসিবল, সুপার ইম্পসিবল কিন্তু হলো না। বোঝা গেল? তো দে আর নন সুপার ইম্পসিবল বাট মিরর ইমেজ টু ইচ আদার, তো দে আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস। দে আর বেসিক্যালি, এটা আমাকে এনানশিওমার বলে। ঠিক আছে, আর যদি তোমার সুপার ইম্পসিবল হয়ে যায় তো সেটা হোমোমার বলে, আর যদি তোমার মিরর ইমেজই না হয় তো সেটা ডায়াস্টেরিওমার বলে। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে আমার দুটো ফর্ম আছে, +2 butanol, that is alpha D 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা 25 ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি, 250 নয় কিন্তু। এটা ডিগ্রি ইকুয়াল টু কত হবে, +13.52 ডিগ্রি। ওকে, এবার -2 butanol, দেখো দুটোই কিন্তু 2 butanol, কিন্তু দুটো স্পেসিফিক রোটেশন আলাদা, একটা হলো প্লাস আর একটা হলো -13.52 ডিগ্রি। ওকে, so that is butanol, 2 butanol exhibit as two form, that is plus and minus, and due to this there are specific rotation that should be defined. One is plus 13.52 degree, other is minus 13.52 degree. Okay, next. Optical activity of an optical active substance is measured with the help of an instrument known as polarimeter. Okay, next one,
stereoisomers which rotate plane polarized light right, that is clockwise, are called dextrorotatory, and similarly which are left anti-clockwise are called levorotatory. Okay. So optical activity of an optical active substance is measured with the help of an instrument that should be known as polarimeter. তোমার অপটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্সের যে বৈশিষ্ট্য অপটিক্যাল অ্যাক্টিভিটি সেটা মেজার্ড হয় পোলারিমিটার দিয়ে, ইনস্ট্রুমেন্ট। ওকে, অপটিক্যাল অ্যাক্টিভিটি আর অপটিক্যাল আইসোমেরিজম অলমোস্ট প্যারালাল যায়। অপটিক্যাল আইসোমেরিজম বলতে তোমার যে দুরকম আইসোমারটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম, যে আইসোমারটা পাওয়া যাওয়ার ঘটনাটাকে বলা হয় আইসোমেরিজম। আর অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের যে গুণাগুণটা, যে ওর মিরর ইমেজ থাকবে কিন্তু নন সুপার ইম্পসিবল থাকবে, ওই যে গুণাগুণটা, যে বৈশিষ্ট্যটা, সেটাকে বলা অপটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে? আর সেটা যদি তুমি আরও ভালো কারেক্ট এক্সপ্লেনেশন নিতে চাও, কারেক্ট যদি ডেফিনেশন নিতে চাও, তাহলে অ্যাকচুয়ালি অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে বোঝায় কোনো অপটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স ও পোলারিমিটারকে যেভাবে তোমার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজভাবে যে ঘোরায়, প্লেন পোলারাইজ লাইটকে যে ঘোরায়, সেটাকে বলা হয়, সেই ধর্মটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। আমি আবার বলছি, ধরো তোমার কোনো অপটিক্যাল সাবস্টেন্সের জন্য যদি তোমার প্লেন পোলারাইজ লাইটে যদি তোমার রোটেশন হয়, যে ক্লকওয়াইজ হোক, অ্যান্টি ক্লকওয়াইজ হোক, রাইট হোক বা লেফট হোক, সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার সেই কম্পাউন্ডকে আমরা বলবো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে? বোঝা গেল? তো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড এটাকে বলবো, আর এই ফেনোমেনাটাকে বলবো অপটিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, আর আগে যেটা বলছিলাম সেটা অপটিক্যাল আইসোমেরিজম, কারণ তোমার নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হওয়ার জন্য দুটো আইসোমার ডেভেলপ হচ্ছে, সেজন্য অপটিক্যাল আইসোমেরিজম। আর এটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে প্লেন পোলারাইজ লাইটকে যে ও রোটেশনটা ঘটাচ্ছে বাঁদিকে বা ডান দিকে, সেটাকে বলা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, তো দেয়ার মাস্ট বি মাইনর difference in between of optical activity and optical isomerism is there. Optical isomerism, that means there must be two defined isomer can be generated, and this phenomena is known as optical isomerism. Okay, now optical activity means that is any optical active substance there that should be make a rotation of plane polarized light either right or left, either clockwise or anti-clockwise, and that should be measured in an instrument polarimeter. This phenomena is known as optical activity. বোঝা গেল? তোমার পোলারিমিটার ইনস্ট্রুমেন্টে দেখা যায় যে কোনো অপটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্সের জন্য প্লেন পোলারাইজ লাইট কী হচ্ছে, রোটেশন করছে। সেটা বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে। তো সেই ঘটনাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। বোঝা গেল? তো যে ইনস্ট্রুমেন্ট দেখা যায় সেটাই বলা হয় পোলারিমিটার। এবার স্টিরিও আইসোমার হুইচ রোটেট প্লেন পোলারাইজ লাইট রাইট মানে ডান দিকে, আর অ্যাজ ওয়েল অ্যাজ ক্লকওয়াইজ, তো দে আর টার্মড অ্যাজ ডেক্সট্রোরোটেটরি, and left or anti-clockwise they are termed as levorotatory. So optical activity of an optical active substance is measured with the help of an instrument known as polarimeter. Stereoisomer which rotate plane polarized light right, that means clockwise, they are termed as dextrorotatory, and left, that means anti-clockwise, they are termed as levorotatory. ঠিক আছে? তুমি যে কোনো একটা মনে রাখতে পারো, রাইট লেফট বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। সবচেয়ে ভালো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে ভালো, আমার ক্ষেত্রে ডান দিক বা দিকটা গুলিয়ে যায়, তো সেক্ষেত্রে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটাই ইউজ করি, কারণ সবসময় ঘড়ি দেখতে হয়, ঘড়ির মধ্যে যে রোটেশনটা সেটা ক্লকওয়াইজ। ওকে, তার অপোজিট হলে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সিম্পল। সো নেক্সট ওয়ান, এবার দেখো যে ডেক্সট্রোরোটেটরি
রোটেটরি, ঠিক আছে। ডেক্সট্রো রোটেটরিকে আমি ডি দিয়ে ডেজিগনেট করতে পারি, ল্যাবরেটরিকে এল দিয়ে ডেজিগনেট করতে পারি। ডেক্সট্রো রোটেটরিকে আমরা প্লাস দিয়ে ডিনোট করতে পারি, ল্যাবরেটরিকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে। বোঝা গেল? এটুকু ক্লিয়ার। নেক্সট এটা হলো আমার ডেজিগনেশন, কীভাবে আমি প্রকাশ করব। দ্যাট ইজ ডেক্সট্রো রোটেটরি ক্যান বি আমি লিখতে পারি ডি হিসেবে বা প্লাস হিসেবে, ল্যাবরেটরি আমি স্মল এল বা মাইনাস হিসেবে লিখতে পারি, ঠিক আছে। নেক্সট ওয়ান। এবার নেক্সট একটা টপিকে আবার যাচ্ছি, এটারই রিলেটেড, দ্যাট ইজ মাস্ট বি কাইরালিটি। কাইরালিটি বলতে তুমি কি বোঝো? কাইরালিটি, হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট কাইরালিটি? দ্যাট ইজ কাইরালিটি মিনস নাথিং বাট there must be any asymmetric carbon is there. Asymmetric carbon means any carbon which having 4 defined groups. Okay, the groups which are attached to the specific carbon atom, that should be defined. And we know we have to maintain the tetravalency of carbon atom. Okay. So now, a pure compound that rotates the plane of polarized light is called optically active compound. এক মিনিট দেখো, এই জায়গাটা না, এই জায়গাটা তোমার ভুল হয়েছে, হ্যাঁ, রেকটিফাই করো তো। এই জায়গাটা ভুল হয়েছে, যার জন্য সমস্ত কনসেপ্টগুলো গন্ডগোল হচ্ছে। এটা হবে অপটিক্যাল আইসোমার্স হবে, ঠিক আছে। তো ইট ইজ এ কনফিগারেশন আইসোমার, a substance which is not superimposable on its mirror image is known as optical isomer with respect to each other, ঠিক আছে। and the phenomena is known as optical isomerism, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা অন্যরকম, অপটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্সটা একটু অন্যরকম ডেফিনেশন দিয়ে যাবে, তোমার কাছাকাছি সেমই হবে কিন্তু একটু ডেফিনেশনটা ডেভিয়েট করবে। সেটা কি ডেভিয়েট করবে? যে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ওরা কী করবে, প্লেন পোলারাইজ লাইটকে তোমার রোটেট করবে, ঠিক আছে। সেটা বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে। আর ওটার রেসপেক্টে ওদের দু রকমের আইসোমার তৈরি হতে পারে, প্লাস আর মাইনাস ফর্ম, আর সেই প্লাস আর মাইনাস ফর্মটাকে আমরা বলবো অপটিক্যাল আইসোমার্স। ওকে, এবার এই যে প্লেন পোলারাইজ লাইটটাকে যে ও রোটেট করতে পারে, এই ঘটনাটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। আর যে দুটো আইসোমার ডেভেলপ হচ্ছে, সেই দুটো আইসোমার ডেভেলপ হওয়ার ঘটনাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। বোঝা হলো? খুব কাছাকাছি জিনিসটা। আমি আবার বলছি, দ্যাট ইজ অপটিক্যাল আইসোমার মিনস যে প্লাস মাইনাসের দুটো ফর্ম তৈরি হচ্ছে, সেটাকে বলে অপটিক্যাল আইসোমার্স। আর অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড মানে যারা প্লেন পোলারাইজ লাইটকে তোমার বাঁ দিকে বা ডান দিকে ঘটাচ্ছে, যার জন্য প্লাস মাইনাস ডেভেলপ হচ্ছে, যার জন্য ল্যাবরেটরি আর ডেক্সট্রোরেটরি দুটো ফর্ম ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এবার এই যে প্লেন পোলারাইজ লাইটকে ঘোরানোর ঘটনা, এটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, আর এই প্লেন পোলারাইজ লাইটকে ঘুরিয়ে যে প্লাস মাইনাস তৈরি করা, যে প্লাস মাইনাস দুটো ফর্ম এস্টাবলিশ করা বা দুটো ফর্ম তৈরি করা, ঠিক আছে, ডি বা এল ফর্ম, দুটো ফর্ম তৈরি করার যে ঘটনা, এটাকে বলে অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে। ওকে, নেক্সট optical active compound, and it is found that the molecule is non-superimposable on its mirror image। দেখো সেম জিনিসই কিন্তু লেখা আছে, ওই অপটিক্যাল আইসোমার্স আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, একটু শুধু তোমার তফাৎ সেটাই যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের সঙ্গে তোমার প্লেন পোলারাইজ লাইটের একটা দৃঢ় সংযোগ আছে,
ঠিক আছে। আর যে মিরর ইমেজ তারা যে নন সুপার ইম্পসিবল হবে সেটা একটা এক্সট্রা পয়েন্ট, ঠিক আছে। আর অপটিক্যাল আইসোমার্স যেটা হবে সেটার ক্ষেত্রে তোমার মেন পয়েন্টই হলো এটা যে তাদের মিরর ইমেজগুলো নন সুপার ইম্পসিবল হবে, ঠিক আছে। সেম জিনিস বাট একটু ব্যাখ্যাটা আলাদা। তো chiarity means a pure compound that rotates the plane of polarized light is called optically active substance or compound. Okay, যে কী করবে প্লেন পোলারাইজড লাইটকে যে কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে কী করবে রোটেট করবে, ইন এনি either of the direction they must be rotate the plane polarized light. Okay, and also additionally the point that should be satisfied of the optical isomers, that is they must have mirror image and this mirror image will be non superimposable. Now clear? তো এইভাবে করে অপটিক্যাল আইসোমার তোমার অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের সঙ্গে জড়িত, অপটিক্যাল আইসোমেরিজম অপটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। বোঝা গেল? নেক্সট, আবার একইভাবে তুমি বলতে পারো if the molecule is superimposable on its mirror image, the compound does not rotate the plane polarized light and is optically inactive compound. দেখো খুব দৃঢ় সংযুক্ত এই ব্যাপারগুলো, ভালো করে বোঝো। ইফ এ মলিকিউল ইজ সুপার ইম্পসিবল অন ইটস মিরর ইমেজ, যদি মিরর ইমেজের সঙ্গেই সুপার ইম্পসিবল হয় তাহলে সেক্ষেত্রে অপটিক্যাল আইসোমেরিজম দেখায় না, তো অপটিক্যাল অ্যাক্টিভিটিও দেখাবে না। কেন দেখাবে না? তাহলে প্লেন পোলারাইজড লাইটকেও কিন্তু ও রোটেট করবে না। প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করছে বলেই অপটিক্যাল আইসোমেরিজম দেখাচ্ছে, যেহেতু ডি আর এল দুটো ফর্ম তৈরি হচ্ছে, রাইট। কিন্তু প্লেন পোলারাইজড লাইটকে যদি না ঘোরায় তাহলে প্লাস আর মাইনাস বা ডি আর এল ফর্ম কী করে তৈরি হবে? হবে না। তো দ্যাট শুড বি written in a same line, that is if the molecule is superimposable on its mirror image, the compound does not rotate the plane polarized light and is optically inactive compound. Okay, first of all there must be no rotation in plane polarized light, and next one their mirror image that should be superimposable. So these compounds are termed as optically inactive compound. Okay, next one. The molecules which are not superimposable or to their mirror image are also called chiral molecule. এদেরকে কাইরাল মলিকিউলও বলা হয়, ঠিক আছে। যদিও কাইরাল মলিকিউলের আলাদা একটা তোমার ডেফিনেশন আছে। কি ডেফিনেশন? ওর 4টা গ্রুপ ডিফাইন্ড হবে, ঠিক আছে। তা সত্ত্বেও এটাও কিন্তু একটা ডেফিনেশন যে কাইরাল মলিকিউলগুলোরও কিন্তু তোমার মিরর ইমেজগুলো নন সুপার ইম্পসিবল হয়, ঠিক আছে। ওকে, নেক্সট। তো দেয়ার মাস্ট বি, তুমি একবারে এটাতেও লিখতে পারো যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, অর ইউ ক্যান বেটার সে দ্যাট ইজ অ্যাকাইরাল molecules.
Okay, so they are basically chiral molecules. বোঝা গেল? অ্যাকাইরাল মলিকিউলস হয়, এছাড়া মেসো কম্পাউন্ডও কিন্তু অ্যাকাইরাল হয়, ঠিক আছে, যেখানে এক বা একের বেশি তোমার কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও ওরাও কিন্তু মেসো কম্পাউন্ডও কিন্তু অ্যাকাইরাল হয়, ঠিক আছে। ওকে, the carbon which is bonded to form bonded with 4 defined groups or atoms is called chiral or asymmetric carbon atom. It is generally indicated by asterisk a modern term for chiral carbon is, এটাকে তুমি স্টিরিওজেনিক সেন্টারও বলতে পারো। ওকে, so the carbon which is bonded with 4 defined groups on atoms is called basically chiral or asymmetric carbon atom. Okay, so it is generally indicated by asterisk sign. ওকে, যে কোনো chiral carbon বা asymmetric carbonের মধ্যে asterisk চিহ্ন ইউজ হয়। there must be for indicate there must be asymmetric carbon or chiral carbon present, we have to use asterisk sign. Okay, and a modern term for chiral carbon is stereogenic center. You can say as a better as stereogenic center. Okay, next one. A carbon atom is achiral if it has 2 or more identical atoms or groups attached to it, and it would be superimposable on its mirror image. Okay, C about the pin CSC, এখানে Cl, এখানে ডট CSC, এখানে H C CSC CSC H. Okay, so a carbon atom is achiral if it has 2 or more identical atoms. যদি আমি 4 রকমের অ্যাটম হয় তাহলে সেক্ষেত্রে chiral,
কিন্তু যদি দু রকম অ্যাটম যদি সেম হয়ে যায় বা দু রকম বা তিন রকম বা চার রকম অ্যাটমই যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাকাইরাল। অ্যাটলিস্ট টু অ্যাটমস অর গ্রুপস ইফ আর get similar, so there must be the compound, the molecule will be achiral if there is one asymmetric center is there. Okay, asymmetric center তো না যে কোন মানে সরি ভুল হয়ে গেল, আমি আবার বলছি, যদি কোনো ফর এ স্পেসিফিক কার্বন অ্যাটম ইফ দেয়ার ইজ the attached two groups or atoms if same, so this carbon is considered as achiral carbon. ওকে, নাও ক্লিয়ার, এখন কোনো ভুল নেই। ওকে, দ্য কার্বন হুইচ হ্যাভিং দ্য টু সিমিলার at least two similar groups or atoms around it, so this carbon is termed as achiral carbon, as well as their mirror image will be superimposable, so that's why they are termed as achiral one. দেখো এখানে দেখো দুটো স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, একে অপরে মিরর ইমেজ, বাট দে আর অলসো সুপার ইম্পসিবল। ওকে, বিকজ অ্যাবোভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন দেয়ার মাস্ট বি সেম গ্রুপ উইল বি দেয়ার, দ্যাট ইজ বোথ অফ দ্য অ্যাবোভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন CH3 is there, so there must be they are also super impossible. ওকে, নেক্সট ওয়ান, তো এটা তো আমি ক্লিয়ার করছি, আমি আরেকবার বলে দিচ্ছি এটুকু, that is optical isomerism means, optical isomerism it is a configuration isomer, that means there must be bond breaking and bond making is essential. তোমার আইসোমার একটা থেকে আরেকটা কনভার্ট করতে গেলে তোমার অবশ্যই বন্ড তৈরি করতে হবে অথবা বন্ড ভাঙতে হবে, ঠিক আছে, দুটোই করতে হবে, বন্ড ভাঙতে হবে বন্ড তৈরি করতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান, a substance which is not superimposable on its mirror image is known as optical isomers compound, and the phenomena is called optical isomerism. দেখো, the substance which is not superimposable on its mirror image, যে সাবস্টেন্সের তোমার নিজের মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পসিবল নয় তাদেরকে তুমি অপটিক্যাল আইসোমারও বলতে পারো, ইনডাইরেক্টলি তুমি তাদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডও বলতে পারো, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড আর অপটিক্যাল আইসোমার্সের সংজ্ঞা একই দিকেই যায়, শুধু এটাই পার্থক্য, তোমার অপটিক্যাল আইসোমারে প্রথমে তোমাকে বলতে হবে মিরর ইমেজগুলো নন সুপার ইম্পসিবল হবে, ঠিক আছে। আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথমে তোমাকে বলতে হবে প্লেন পোলারাইজড লাইটকে যে কোনো দিকে রোটেশন করবে, তারপরে নেক্সট পয়েন্টে তোমাকে বলতে হবে মিরর ইমেজগুলো নন সুপার ইম্পসিবল। তো সেম থিংস, শুধুমাত্র তোমার পয়েন্টের একটু এদিকে দেখায়, তোমার অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে সেম থিং, যে মিরর ইমেজ ইজ নন সুপার ইম্পসিবল, and for optical active compound there must be same things, but there must be, we have to first mention that plane polarized light will be rotate in any direction, and then we have to mention that is mirror image will be non superimposable. Okay, ekhanei difference. Okay, next one, this phenomena is known as optical isomerism. এবার অপটিক্যাল আইসোমেরিজম আর অপটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কী পার্থক্য? ওই একই কথা, অপটিক্যাল আইসোমেরিজমের ক্ষেত্রে তোমার দুটো ফর্ম তৈরি হচ্ছে, প্লাস মাইনাস বলো, DL বলো, ল্যাবরেটরি এক্সপ্লোরেটরি বলো, দুটো যে ফর্ম তৈরি হচ্ছে সেই ফর্ম তৈরি হওয়ার ঘটনা, ঠিক আছে, সেই দুটো ফর্ম তৈরি হচ্ছে, দুটো মিরর ইমেজ তৈরি হচ্ছে, সেই দুটো মিরর ইমেজ যেটা নন সুপার ইম্পসিবল, এই মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম। ওকে, কিন্তু অপটিক্যালি অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে গেলে ফার্স্ট তোমাকে মেনশন করতে হবে প্লেন পোলারাইজড লাইট, next we have to mention that there must be mirror image, but this mirror image will be non superimposable, একই কথা শুধু একটু মডিফিকেশন। ওকে, নেক্সট ওয়ান, এটা আমি সুপার ইম্পসিবলের ডেফিনেশন বললাম, হাত, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, দে আর মিরর ইমেজ বাট দে আর নট সুপার ইম্পসিবল। Apple, when you cut in middle of the apple, there must be non superimposable mirror image can be produced. A man, if there must be also, you can cut in middle, so there must be two mirror image will be established, but they are non superimposable. তো এইভাবে করে তুমি নন সুপার ইম্পসিবল বলতে পারবে, তার মানে কি একটা আরেকটার উপর প্রতিস্থাপনযোগ্য নয়। ওকে, they are one isomer does not cover the other isomer. The examples are there, দেখো সুপার ইম্পসিবল হচ্ছে না, তো দুটো ফর্ম হচ্ছে, এই দুটো ফর্ম হলো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, plus minus 2-butanol, and their specific rotation also defined, that is for plus rotation and for minus rotation is there. Okay,
Optical activity of an optical active substance is measured with the help of instrument. The instrument is what? Polarimeter. Okay. The stereoisomer rotate the plane polarized light. যদি তোমার রাইট বা ক্লকওয়াইজ রোটেট করে তো সেটাকে বলা ডেক্সট্রোরোটারি, and if this must be rotate left or anti-clockwise, that should be termed as levorotary. Okay. And for this, for dextrorotary, you have to use small d or plus generally, and for levorotary you have to use small l or minus. Okay. Next one. কায়াইটি বলার আগে কিন্তু একটা গল্প বলছে। কার গল্প? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। দেখো, এ পিওর কম্পাউন্ড দ্যাট রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইট ইজ কল্ড অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অ্যান্ড অলসো দ্যাট দ্য মলিকিউল ইজ নন সুপার ইম্পসিবল অন ইটস মিরর ইমেজ। বোঝা গেল? এটাই হলো মডিফিকেশন। প্রথমে প্লেন পোলারাইজড লাইটের গল্প করব, তারপর আমি মিরর ইমেজের নন সুপার ইম্পসিবিলিটির গল্প বলবো। কখন? যখন আমি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের কথা বলবো। ঠিক আছে? If the molecule is superimposable on its mirror image and the compound does not rotate the plane polarized light, is optically inactive compound, and you can say that is achiral molecule. Achiral molecule ক্ষেত্রে তোমার এমনও হতে পারে যে দু তিনটের বেশি তোমার chiral molecule আছে, এমন কোনো মলিকিউলের ক্ষেত্রে কিন্তু একাইরিটি তৈরি হয়। সেটা ওভারঅল একাইরিটি কিসের উপর ডিপেন্ড করে? প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে? সেটা আলাদা জিনিস। এটা তোমার স্পেসিফিক কোনো কার্বন অ্যাটমের ক্ষেত্রে বলছে, যদি তোমার মিরর ইমেজগুলো নন সুপার ইম্পসিবল হয়, তোমার প্লেন পোলারাইজড লাইটকে যদি রোটেট না করে, তাহলে জেনারেলি তাদেরকে বলা হয়, তাদেরকে সাধারণত বলা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, আর সামটাইমস এদেরকে অ্যাকাইরাল মলিকিউলও বলা হয়। এদেরকে অ্যাকাইরাল মলিকিউল বলা হয়, এরা অ্যাকাইরাল মলিকিউলই হয়, এদের কোনো কাইরালিটি থাকে না। ঠিক আছে? The molecules which are not superimposable to their mirror image are also called and not superimposable to their mirror image are also called chiral molecule. এটাও সেম কথা, ওই মিরর ইমেজের সঙ্গে নন সুপারইম্পসিবল হবে, এটাও chiral molecule। ঠিক আছে? তোমার যখনই তোমার মিরর ইমেজের সঙ্গে সুপারইম্পসিবল হবে তাহলে অ্যাকাইরাল, আর যখনই তোমার মিরর ইমেজের সঙ্গে নন সুপারইম্পসিবল হবে তাহলে কাইরাল। আমি কাইরাল অ্যাকাইরালটা আবার আমি একটু বলবো। কেন বলছি? কারণ আইরাল অ্যাকাইরালের মধ্যেও আবার মডিফিকেশন আসে ডেফিনেশনে। কী ডেফিনেশনে মডিফিকেশন আসে সেটা আমি বলছি। সেটা হলো তোমার গ্রুপিংয়ের মডিফিকেশন আছে। কি আছে? দ্যাট ইজ কাইরাল সেন্টারের ক্ষেত্রে চার রকমের ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, আর অ্যাকাইরালের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো গ্রুপ সেম হয়ে যাবে ফর কাইরাল অ্যান্ড অ্যাকাইরাল কার্বন অ্যাটম। ঠিক আছে? তো যখনই তুমি কাইরালিটি বলবে, তুমি ঠিক আছে তুমি বলো প্লেন পোলারাইজড লাইটের গল্প বলো, তুমি মিরর ইমেজের সুপার ইম্পসিবিলিটি নন সুপার ইম্পসিবিলিটি বলো, ঠিক আছে, দ্যাটস ওকে, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য কাইরাল কার্বন অ্যান্ড অ্যাকাইরাল কার্বন, and the chirality is, that means the carbon atom having the 4 defined groups is termed as chiral carbon, and the carbon which having at least 2 same group they are called achiral. তো এটা হলো আমার কাইরালিটি আর অ্যাকাইরালিটির মধ্যে মডিফিকেশন যখন তুমি ডেফিনেশন ইউজ করবে। ঠিক আছে? এটা ফার্স্টে বলতে হবে। ওকে, next one, a carbon atom is achiral if it has 2 or more identical atoms that should be same. ঠিক আছে? attached to it, and it that is identical atoms or groups attached to it, and it could be superimposable on its mirror image. ওকে, তো যেমন উদাহরণ আমি দিয়েছি। তা এখানে আমরা কি জানলাম আমি আবার বলছি, দেখো ভালো করে বোঝো। প্রথমে আমি যাচ্ছি অপটিক্যাল অ্যাক্টিভিটি আর অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড যখন তুমি বলবে, ফার্স্টে তোমার আসতে হবে প্লেন পোলারাইজড লাইটের গল্প। ঠিক আছে? যে অপটিক্যাল অ্যাক্টিভিটি বলো আর অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড বলো, এই দুটো ডেফিনেশনে আসতে গেলে সবার আগে আমাকে বলতে হবে যে সেই সাবস্টেন্সগুলো অবশ্যই কী হবে, প্লেন পোলারাইজড লাইটকে কোনো দিকে ঘুরাবে, সেটা রাইটে হতে পারে লেফটে হতে পারে। ঠিক আছে? আর এই জন্য ঘুরাবে বলে তাদের মধ্যে দুটো ফর্ম তৈরি হবে, মিরর ইমেজ তৈরি হবে। সেই মিরর ইমেজগুলো কী হবে, নন সুপার ইম্পসিবল হবে। ঠিক আছে? আর যে কম্পাউন্ডগুলো এগুলো শো করবে তাদেরকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, আর এই ঘটনাকে বলে অপটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে? ক্লিয়ার? ফার্স্ট অফ অল ক্লিয়ার আউট অ্যাবাউট অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড।
that is the compounds or substances that should be able to rotate plane polarized light in either of the clockwise or anti-clockwise direction. They are known as optical active compounds, and the phenomena is known as optical activity. Okay. So now additionally they also having chiral carbon atoms, okay, or asymmetric carbon atoms. So they satisfy the definition of chiral carbon atoms also. Okay. Next point, they produce plus, minus or DL, that is isomers. So they also produce optical isomerism. Optical isomers are developed. Okay. So this definition also added. Okay. And last one, they are obviously, when we have to convert in one form to other, we have to bond break and bond make. So they are also configuration isomer. Holo, the optical activity, optical active compound golpo shesh. Now we discuss about optical isomerism, optical isomer. Optical isomer, there must be no needed to describe about plane polarized light. You have to describe first one, their mirror image will be non-superimposable. And the substance which have to be show this property, they are called as optical isomers, and the event or the phenomena is termed as optical isomerism. Okay. Additionally তুমি বলতে পারো তারা প্লেন পোলারাইজড লাইটকে তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে, তারা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তার কনফিগারেশন আইসোমার, তারা কাইরাল কার্বন তাদের মধ্যে থাকে, সেটা অ্যাডিশনালি তুমি বলতে পারো। বাট মেন ফান্ডামেন্টাল থিংস ইজ optical isomerism can be generated due to non-superimposibility of two mirror images. Okay, হয়ে গেল। এবার আমি কাইরালিটি নিয়ে বললাম। কাইরালিটি নিয়ে তুমি অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল আইসোমেরিজমের গল্প পরে বলবে, আগে বলবে কাইরাল কার্বনের গল্প। কাইরাল কার্বন মানে কি? দ্য কার্বন হুইচ হ্যাভিং 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস, so they are termed as chiral carbon. Okay, and the carbon which having at least two similar, at least বলছি, two similar identical groups or atoms are around it, so they are termed as achiral carbon. Okay, বোঝা গেল? এবার আমি আবার এগুলো আমার শেষ হলো, এবার একটা পয়েন্ট বলছি। অ্যাটলিস্ট মানে কেন বলছি, তোমার অ্যাকাইরাল কার্বনের মধ্যে অন্তত দুটো সেম হতে হবে, তিনটেও সেম হতে পারে, চারটেও সেম হতে পারে। সে তোমার তিনটে সেম হোক, চারটে সেম হোক বা দুটো সেম হোক, সবগুলোই কিন্তু অ্যাটলিস্ট 2 এর মধ্যেই ক্যাটাগরিতেই পড়বে। ঠিক আছে? তো যখনই তুমি অন্তত দুটো যদি সেম পেয়ে যাও, চোখ বন্ধ করে বলবে সেটা অ্যাকাইরাল কার্বন অ্যাটম। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার খুব শর্টে আজকের জন্য আমি 3 ধরনের আইসোমার খুব শর্টে আমি বলবো। দ্যাট ইজ 1 নাম্বার এনানশিওমার, স্টিরিও isomerism which are non-superimposable to its mirror image of one another are known as enantiomer. Okay, example also there. কি এক্সাম্পল? চলে আসি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথায় পড়েছো? খুব চেনা চেনা লাগছে কি? ল্যাকটিক অ্যাসিড তোমরা কোথায় পড়েছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ল্যাকটিক অ্যাসিড হলো ফার্মেন্টেশনে খুব দরকার। ল্যাকটিক অ্যাসিড দেখবে ফার্মেন্টেশন বা যেটাকে বলা হয় সন্ধান প্রক্রিয়া, ঠিক আছে? তো সেই সন্ধান প্রক্রিয়ার মধ্যে হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন, lactic acid fermentation, acetic acid fermentation. Okay, there must be mainly 3 types will be there. So one is alcoholic fermentation, other is lactic acid fermentation, and next is acetic acid
fermentation. Alcoholic fermentation in the presence of gymase enzyme can be there, and lactic acid fermentation can be occur due to presence of lactobacillus species. Okay, I think. আর আমার অ্যাসিটিক অ্যাসিডটা আদৌ মনে পড়ছে না, আমি যখন মনে পড়বে তখন বলবো। তো এটা একটা ফার্মেন্টেশন পদ্ধতিতে ল্যাকটিক অ্যাসিডটা খুব ইউজফুল। ওকে, মানে খুব ইউজড হয় এই টার্মটা, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ওকে, তো যাই হোক, তো এনানশিওমার দ্যাট ইজ স্টিরিওআইসোমেরিজম হুইচ আর নন সুপারইম্পসিবল টু ইজ মিরর ইমেজ। যে স্টিরিওআইসোমার্স, এটা স্টিরিওআইসোমেরিজম বলছি, স্টিরিওআইসোমার্স হবে। হ্যাঁ, স্টিরিওআইসোমার্স যাদের ক্ষেত্রে হুইচ আর নন সুপার ইম্পসিবল টু ইজ মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল হবে, তো সেই ধরনের আইসোমারগুলোকে বলা হয় এনানশিওমার। সেটা প্লাস আর মাইনাস ফর্ম দুভাবে থাকে। ল্যাকটিক অ্যাসিড এখানে দেখো দুরকম ফর্মে আছে, এটা মিরর ইমেজ বাট নন সুপার ইম্পসিবল, অ্যান্ড দে আর কনসিডার্ড অ্যাজ এনানশিওমার। ওকে ওকে, তো এনানশিওমার if same amount is produced plus minus, so that should be termed as racemic mixture. That is must be that is plus minus if produced in same amount, so on that time we have to say this is as racemic mixture. But if one form is greater than other, so there must be optical active compounds. Okay, okay, next one. Two is diastereomers. A pair of stereoisomers which has no mirror image relationship is known as pair of diastereomers. Okay, as for example, CHO, CH2H, OH, H, OHH, CHO, CH2H, OHH, but OH, এরা কিন্তু মিরর ইমেজ নয়। A pair of stereoisomer which have no mirror image relationship is known as diastereomer. They having no mirror image relationship, তাহলে সুপার ইম্পসিবিলিটি নন সুপার ইম্পসিবিলিটির কোনো ব্যাপারই নেই, তো দে আর টার্মড অ্যাজ diastereomer. ওকে, নেক্সট ওয়ান, third one, homomers or identical, তুমি আইডেন্টিক্যালও বলতে পারো। A pair of stereoisomers which are having mirror image relationship as well as superimposable. কেমন উদাহরণ আমি দিই, HCl, HCl, CSC, 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 ClH, ClH, এরা মিরর ইমেজও, এরা সুপার ইম্পসিবল হয়। So that is a pair of stereoisomer which having mirror image as well as superimposable mirror image are termed as homomer or identical molecules. Okay, next one. এবার লাস্ট টপিক আজকের মতো,
দ্যাট ইজ, এটাও জেনে রাখো, এটা একটু স্পেশাল টাইপ, মেসো কম্পাউন্ডস। There are molecule which have sigma plane, okay, cut in symmetrically though have more than one chiral center. But still overall molecule achiral. এটা আমি নেক্সট দিন বুঝাবো যে কী করে অ্যাকাইরাল হয়, ঠিক আছে? তো দ্যাট ইজ, এমন কিছু মলিকুলস আছে, দিস মলিকুলস হুইচ having the sigma plane that should be cut into each other, cut into them in such a way that is symmetrically two parts can be obtained, okay? So there must be sigma plane cut in symmetrically and there must be more than one chiral center will be there, but due to presence of sigma symmetry elements, that's why the overall compound will be achiral one or optically inactive R, okay? So they are considered as meso compound, okay? তো কি পড়লাম? enantiomer which having stereoisomer having the mirror image that should be non superimposable, they are termed as enantiomer. The examples are lactic acid, okay? Next one, superimposable. ও আচ্ছা, এটা হলো ডায়াস্ট্রোমার, এটা হলো, এটার মধ্যে মিরর ইমেজই থাকে না। দ্য স্টিরিওআইসোমার হুইচ হ্যাভ নো মিরর ইমেজ রিলেশনশিপ, ওকে, দে আর নোন অ্যাজ ডায়াস্ট্রোমার, ওকে? এবার তারপরে যাচ্ছি, হোমোমার, আইডেন্টিক্যাল, এ পেয়ার অফ স্টিরিওআইসোমার which having mirror image relationship but as well as superimposability, so they are termed as homomer, okay? Identical molecule তৈরি হয়, ঠিক আছে? Superimposable আর অলসো মিরর ইমেজ, তার মানে কি এখানে কোনো আলাদা ফর্ম নেই, একই সাবস্টেন্স, সেটারই মিরর ইমেজ, ঠিক আছে? এটার মধ্যে কোনো আলাদা কোনো ফর্ম এস্টাবলিশ হচ্ছে না, তো সেই জন্য আমরা ওটাকে হোমোমার বলবো বা আইডেন্টিক্যাল বলবো। হোমোমারও যা, আইডেন্টিক্যালও তা, ঠিক আছে? নেক্সট, আর লাস্টের টপিকটা বললাম মেসো, দিস মলিকুল হ্যাভিং দ্য সিগমা প্লেন অফ সিমেট্রি ইনসাইড অফ ইট but having more than one chiral carbon atoms, but still they are overall achiral or overall optically inactive compound, okay? এরপরে তুমি পড়বে যে অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য যদি প্লাস মাইনাস সেম এক্সেসে যদি তৈরি হয় তো সেটাকে বলা হয় সেটাকে বলা হয় তোমার রেসিমিক মিক্সচার, ওকে? আর যদি কোনো মলিকিউলের মধ্যে একের বেশি, তুমি দুটোও হতে পারে, তোমার কায়ার সেন্টার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যদি মাঝখান দিয়ে তোমার সিগমা প্লেন দিয়ে যদি তোমার বা প্লেন অফ সিমেট্রি দিয়ে যদি কাট হয় সমানভাবে, সিমেট্রিক্যালিভাবে, তাহলে সেটাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড, ওকে? তো জিনিসগুলো খুব গোজামিলের, কিন্তু আমি খুব ভালো করে বললাম যে সবগুলো জিনিসই অলমোস্ট একই জিনিসের ওপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? তোমার এনান্সিওমার, ওখানে তোমার মিরর ইমেজ রিলেশনশিপ হবে, কিন্তু সেটা সুপার ইম্পসিবল হবে না। হোমোমার, তাহলে মিরর ইমেজ রিলেশনশিপ হবে কিন্তু সুপার ইম্পসিবল হবে। আর ডায়াস্ট্রোমার, তোমার মিরর ইমেজ তো পাওয়াই যাবে না, সুপার ইম্পসিবিলিটি আর নন সুপার ইম্পসিবিলিটি দিয়ে কোনো আমার কাজ নেই, ডায়াস্ট্রোমারে কোনো মিরর ইমেজই পাওয়া যাবে না, ঠিক আছে? আর মেসো তো বললাম সেখানে একের বেশি কার্টার সেন্টার থাকবে, তা সত্ত্বেও যেহেতু তোমার প্লেন অফ সিমেট্রি থাকবে, দ্যাটস ওয়াই মেসো কম্পাউন্ডস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। তো ঠিক আছে, তো আজকে এখানে আমি শেষ করলাম, এরপরে আমি স্টাডি করব প্রপার্টিস অফ এনান্সিওমার। এই যে বোঝানো, এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে ইউ ক্যান সে অ্যাবাউট দিস। তো অলমোস্ট অল থিংস খুব রিলেটেড, অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডস, অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমার্স, chirality, chiral center, asymmetric center, enantiomer, diastereomer, homomer, meso compounds, racemic, all are related.
ফার্স্ট অফ অল আমি বলছি, আবার বলছি, রিপিট করছি, অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে প্লেন অফ পোলারাইজড লাইটকে রোটেট করা। সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। আর যারা দেখায় তাদেরকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। হলো, এটা গেল, এটা আমি শেষ করলাম। এবার চলে আসো অপটিক্যাল আইসোমেরিজম। এই যে রোটেট করলো, এর জন্য যে আমার মিরর ইমেজ তৈরি হলো, দুটো প্লাস মাইনাস ফর্ম তৈরি হলো, সেই প্লাস মাইনাস ফর্ম যখন নন সুপার ইম্পসিবল হবে তখন সেটাকে বলবো, তখন যে দুটো আইসোমার তৈরি হবে তাকে বলে অপটিক্যাল আইসোমার, আর এই আইসোমেরিজমকে বলে অপটিক্যাল আইসোমেরিজম। ওকে, এটা শেষ করলাম, গেল। এবার কাইরালিটি যখন বলবা তখন ফার্স্ট অফ অল বলবে দ্যাট ইজ কাইরাল সেন্টার, মানে তোমার যে কার্বন বা কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক সেন্টার বলতে একই জিনিস, একটা কার্বন অ্যাটম যার চারটা গ্রুপ আলাদা আলাদা হবে। ওকে, তো দে আর কনসিডার্ড অ্যাজ কাইরাল সেন্টার, and the carbon having at least two center will be same, they are considered as a chiral one. ওকে, এবার ভালো করে বোঝো রিলেশনটা কি। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডসগুলোই অপটিক্যাল আইসোমেরিজমটা দেখায়, আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে সাধারণত অপটিক্যাল অ্যাক্টিভিটি যে তৈরি হয় তার মধ্যে তোমার কাইরাল কার্বন থাকে। ঠিক আছে, তো কাইরালিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল আইসোমেরিজম, দে আর রিলেটেড। বোঝা গেল? তো আবার রিপিট করছি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস হুইচ মাস্ট বি রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট ইন either clockwise or anti-clockwise direction, and the substances are termed as optically active compounds. Okay. Next one, that is optical isomerism. There must be plus minus form is produced, so the mirror image will be non-superimposable to each other. So two isomers is generally produced. These two isomers are called as optical isomers, and the phenomena is called optical isomerism. Okay, clear. Now the carbon atoms having all the defined atoms or groups, so this carbon atom is termed as chiral carbon, asymmetric carbon, or chiral center. Okay, if at least two groups or atoms are similar, so that's why on that times we have to say the carbon atom having two similar groups or atoms are a chiral one. Okay, এবার রিলেশনটা কি, তোমার অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডস show the optical isomerism, and there must be some chirality will be there. Okay, so that's why chirality, chiral center, optical activity, optical active substance, optical isomerism, optical isomer, they all are related. Don't confuse to each other, they are almost parallelly going on. Okay. এবার চলে আসলাম অন্য রকমের আইসোমার, সেটা হলো এনানসিওমার, ডায়াস্টোমার, হোমোমার, আর লাস্ট ওয়ান মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড আমি যাচ্ছি না, পরে যাচ্ছি। আগে দেখো এনানসিওমার, সেখানে কী হবে, সুপার ইম্পসিবিলিটি নিয়ে কথা বলছে। এনানসিওমার, ডায়াস্টোমার, হোমোমার আর বেসড অন সুপার ইম্পসিবিলিটি অ্যান্ড প্রেজেন্স অফ মিরর ইমেজ। ঠিক আছে, ডায়াস্টোমার হ্যাভিং নো মিরর ইমেজ, তো দেয়ার মাস্ট বি নো কনফিউশন অ্যাবাউট সুপার ইম্পসিবিলিটি, বিকজ দেয়ার ইজ নো মিরর ইমেজ, no need to define the superimposability. ওকে, ডায়াস্টোমারে সুপার ইম্পসিবিলিটি ব্যাপারটা আসে না, কারণ ডায়াস্টোমারে মিরর ইমেজ হয় না। হয়ে গেল, ডায়াস্টোমার বাদ গেল। এবার এনানসিওমার, দেয়ার মাস্ট বি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ উইল বি দেয়ার ফর এনানসিওমার. For enantiomer, there must be mirror image will be there, but this mirror image will be non-superimposable. ঠিক আছে, এটা কার ক্ষেত্রে দেখা যায়, এনানসিওমারের ক্ষেত্রে দেখা যায়। এনানসিওমারের ক্ষেত্রে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ উইল বি দেয়ার, এনানসিওমার হ্যাভিং নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ। ওকে, এটা গেল। হোমোমার হ্যাভিং সুপারইম্পোজেবল মিরর ইমেজ, অ্যান্ড দ্যাটস ওয়াই হোমোমার আর অলসো কল্ড অ্যাজ আইডেন্টিক্যাল মলিকুলস, বিকজ তুমি সুপারইম্পোজেবল মিরর ইমেজ বলতে ওই একই মলিকুলকে ফিরে পাচ্ছ। ঠিক আছে, হয়ে গেল। এবার লাস্ট টপিক যেটা আমি বললাম, meso compounds having more than one chiral center, but still due to presence of plane of symmetry, generally plane of symmetry থাকে, অন্য symmetry থাকে না, তো plane of symmetry they are overall inactive, optically inactive compound or achiral compound. ওভারঅল তারা অ্যাকারাল কম্পাউন্ড থাকে। তোমার মেসো কম্পাউন্ডে স্টিল একের বেশি কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন থাকে, কিন্তু ওভারঅল যে মলিকুলটা সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় ডিউ টু প্রেজেন্স অফ প্লেন অফ সিমেট্রি। হলো, তো এখানে আমি শেষ করলাম। আর মনে রাখবে যে এনানসিওমার হয় সেটা যদি প্লাস মাইনাস ফর্ম যদি সেম
প্রপোর্শনে তৈরি হয়, সেম এক্সেসে তৈরি হয়, সেটাকে বলা হয় রিসিভিং মিক্সচার। সেটা তোমার যদি প্লাস মাইনাস সেম ফর্মে হয়, কিন্তু যদি একটা বেশি হয়, ওভার এক্সেস হয়, তখন সেক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকে। ঠিক আছে, তো আজকের জন্য এখানে শেষ করলাম। এরপর দিন স্টার্ট করব প্রপার্টিস অফ এনানশিওমার, প্রপার্টিস অফ ডায়াস্টেরিওমার। ওকে, thank you up to this. Okay.